এরকম 2 নম্বর 3 নম্বর ইট দিয়া, ঠিক আছে, এমন করে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। পাবলিক আপনার বাথরুমের জন্য একটু বেহাল অবস্থায় আছে। প্রথম দেখায় যে কেউ মনে করবেন এটি কোনো পরিত্যক্ত জরাজীর্ণ ভবন অথবা পুরনো ভৌতিক কোনো গুদামঘর, কিন্তু ভুল ভাঙবে যখন আপনি জানবেন এটি আসলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়। জরাজীর্ণ আর ধ্বংসপ্রায় এই ভবনেই প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলছে প্রশাসনিক কার্যক্রম। সেবার আশায় এখানে এসে প্রতিদিন চরম ভোগান্তি আর আতঙ্কের শিকার হচ্ছেন হাজারো সাধারণ মানুষ। একটি ইউনিয়ন পরিষদের ভবন কেন আজ ভুতুড়ে আস্তানায় পরিণত হলো, সেই প্রশ্নই এখন পুরো এলাকাবাসীর। জিনিসটা হচ্ছে পরিষদে মানে যা যা থাকা দরকার এগুলো অনেক কিছুই নাই। অনেক কিছু নাই বলতে যেরকম ধরেন টয়লেটের সমস্যা, তারপরে মানে মানুষের আসা যাওয়ার জন্য রাস্তাটার সমস্যা, তারপরে আরো অনেক বিভিন্ন ধরনের সমস্যা আছে। যে ডিজিটাল যুগের মধ্যে তো এই পরিবেশে তো ধরেন পরিষদ থাকে না, মানে এই পরিষদের যে অবস্থা একেবারে নাজাইল অবস্থা। বাথরুমে জায়গা নাই, বসার জায়গা নাই, কল নাই, টেবিল একটা দিতে গেলে এমনিতে মানুষের নিরাপত্তা বসলো, আর কাগজপত্র সঠিক মতো করতে গেলে সময় দেয় না, এমনি এলিমিলি হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় ভবনের ভেতরের অবস্থা আরও আশঙ্কাজনক। দেয়ালের প্লাস্টার খসে পড়েছে, ছাদ থেকে চটা উঠে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। সেবা নিতে আসা মানুষদের জন্য নেই কোনো ব্যবহারযোগ্য টয়লেট, এমনকি এক ফোঁটা সুপেয় পানির জন্য কোনো নলকূপেরও ব্যবস্থা নেই। জরাজীর্ণ এই ভবনে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে চরম নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিষদের বেহাল দশায় সেবার নামে কেবলই মিলছে সীমাহীন দুর্ভোগ। কিন্তু কেন এই দুরবস্থা? স্থানীয়দের অভিযোগ, সমস্যা সমাধানে ইউনিয়ন পরিষদের টয়লেট নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল প্রায় 23 লাখ টাকা, কিন্তু বাস্তবে কাজের গতি শূন্যের কোঠায়। তালজাঙ্গা বাজার কমিটির সভাপতি জুয়েল পাশা বিস্ফোরক অভিযোগ করে জানান, নিম্নমানের বা 2 নম্বর ইট দিয়ে কোনো মতে একটি ছাদ ঢালাই করেই বন্ধ রাখা হয়েছে নির্মাণ কাজ। বিশাল অঙ্কের বাজেট থাকা সত্ত্বেও কেন থমকে আছে উন্নয়ন কাজ? উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের কথা থাকলেও রহস্যজনকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মেলেনি কোনো সুদুত্তর। এই যে দেখেন, এই ইটটা 2 নম্বর ইটের পর্যায়ে পড়ে না। আমার মনে হয় যে এই ইটটা 3 নম্বর ইট থেকেও আরো মানে এটা বলার অপেক্ষা রাখে না, ঠিক আছে, যে টোটালটাই একটা দুর্নীতির একটা আখড়া হয়ে গেছে এটা। হ্যাঁ, এরকম 2 নম্বর 3 নম্বর ইট দিয়া, ঠিক আছে, এমন করে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। 23 লক্ষ টাকার কাজ। জি, প্রথমত পাবলিক টয়লেটটা ইঞ্জিনিয়ার অফিস থেকে আইসা মাপ যোগ করতেছে এই অফিসের সামনে, ইউনিয়ন পরিষদের সামনে, যেটা দেখতে খুব আমি বাধা দিলাম। বাধা দেওয়ার পরে এলাকাবাসী বাধা দিলে পরে এটাকে আবার এইখানে আনা হইলো। এখানে আনার পরে 2 নম্বর ইট দিয়া যে পাবলিক টয়লেটের যে কাজটা করতেছে, 23 লক্ষ টাকার বরাদ্দ আমরা শুনছি, হয়তো কাজ দেখি নাই। হ্যাঁ, 23 লক্ষ টাকার বরাদ্দ, কিন্তু আমি মনে করি না যে 23 লক্ষ টাকার বরাদ্দ হিসাবে যে এটা উপযুক্ত কাজ হইতেছে। এরপরে দীর্ঘ প্রায় 8 থেকে 9 মাস, 1 থেকে 2 মাস যাবৎ কাজ বন্ধই আছে। 8 থেকে 9 মাস যাবৎ এই কাজটা চলতেছে। একটা কাজ প্রক্রিয়াধীন অবস্থায় এতদিন তো চলার কথা না। জনগণের কষ্টে উপার্জিত ট্যাক্সের টাকায় বরাদ্দ দেওয়া প্রকল্পের এই হরিলুট আর চরম অবহেলা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। তাদের দাবি একটাই, অবিলম্বে দায়ীদের জবাবদিহিতার আওতায় এনে সঠিক মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করতে হবে। তা না হলে এই জরাজীর্ণ কার্যালয়ে জনভোগান্তি দিন দিন আরো প্রকট আকার ধারণ করবে। 3 মাস ধরে আমরা কাজ করতেই আছে, এখন আপাতত বন্ধ। আমাদের আশা, আমাদের ব্যক্তিগত বাথরুম, পরিষদের একটা ব্যক্তিগত বাথরুম আছে, এটাই আমরা ব্যবহার করতেছি। এটার অবস্থা মোটামুটি ভালো, কিন্তু পাবলিকের জন্য আপনার হয় না। পাবলিক আপনার বাথরুমের জন্য একটু বেহাল অবস্থায় আছে, এটাও বেশি ভালো না। আমাদের আর একটা আছে বাথরুম, এটা একটু ভালো আছে। বাংলা টিভি নিউজ ডেস্ক।